আজকে তো অনেক সবজি বাড়ি থেকে মানে তোলা হয়েছে। পুঁই শাকের বিচড়ি, কুঁদরি, তারপরে চাল কুমড়া। কোনটা পুঁই শাকের বিচড়ি দেখাও? এইটা এই তো পুঁই শাকের পুঁই শাকের বিচড়ি। ও, এগুলা খেতে বেশ দারুণ লাগে। অনেক বছর পরে আমাদের ঘরে আজকে এই বছর হয়েছে। তারপরে ধনে পাতা তো কানার ঘরে দিয়েছে। এই সময় চাল কুমড়ো কোথায় ছিল গো? চাল কুমড়োটাও গাছে ছিল, মানে গাছ আজকে কেটে দিয়ে তো বাবা পরিষ্কার করলো, দিয়ে চাল কুমড়োটাকে তুলে আনলো। আমি বললাম কালকে চিংড়ি মাছ এনে করা হবে, তুলে এনেছি আজকে। আচ্ছা ও মা, কালকে মোটামুটি তাহলে বিরিয়ানি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বিড়ি তো এনেছি। হ্যাঁ, তো বড়ি দেওয়া হবে কবে? কি হয়তো বোনকে ফোন করলাম, বড়ি সোমবারের ভেতরে দেওয়ার চেষ্টা করো। আজকে শুক্রবার, বলছে তার ভাসুর যা যাবে বাবার ঘরে, জিজ্ঞেস করি দিয়ে বলবো মা ফোন করে। দেখো একটু জিজ্ঞাসা করো দেখি তোমার কি বলে পাওয়া যায় যদি সোমবারের ভিতরে আছে, কারণ সোমবার একবার মনে হয় সুন্দরবন যেতে হবে। মাছ তো বিক্রি করতে এসছে। মাছ নিয়েছে নাকি আজকে? মাছ কিনেছে তো বাবা। কি মাছ? চায়না ইলিশ। চায়না ইলিশ? ইলিশ আবার চায়না ইলিশ? বলছে যে মানে ব্যবসায়ী যা বলছে, আমরা তো আর মাছ চিনি না, সমুদ্রের মাছ। এদিকে ভাতও হয়ে এসছে। তা আমি একটু মাছটা কিন্তু ভালো। মাছটা ভালো তো? মাছের কি ঝাল দেওয়া করো? তো ঝাল দেওয়া করবো, আর এটা একটা চচ্চড়ি করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিম ছিল, ভাজলে হতো, এখন বেলাও হয়ে গেছে, দেখি। ঠিক আছে, তো মা এখানে রান্না বান্না করুক, আমি একটু চুল দাড়ি কাটতে যাবো। অনেকদিন বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে চুল দাড়ি, তো কাটতে যাবো। তো দেখতে থাকো ভিডিওটা, আর আশা করি শেষ পর্যন্ত দেখুন আপনারা, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বেরিয়ে পড়েছি চুল কাটতে যাওয়ার জন্য। ও মা, এখানে বিড়ালটা উঁকি উঁকি মারছে, চাল খেয়ে যাবে গো, মুড়ির চালগুলো। হাস, পালিয়ে যা, এখন পালিয়ে যা, দুপুরবেলা খাওয়ার সময় আসবি, পালিয়ে যা। হ্যাঁ, তাড়ি দিয়েছি। তো যাই, দাড়িকে চুল দাড়িটা কেটে আসি। এদিকে ধান এখনো জলে আবার ভেজানো হয়েছে, এই আর কি। তো চলো আর দেরি না করে যাই। আর সেদিনকে যে যা ঘটেছিল, যার সাথে কানাইয়ের সাথে দুর্ঘটনা বলেছি, সেই কানাইবাবু কেমন আছেন? হ্যাঁ, এখন ভালো আছো তো? আগের থেকে যন্ত্রণা একটু কমেছে? তো সেদিনকে যে দুর্ঘটনার কথা বলেছিলাম, এর সঙ্গেই ঘটেছিল। আর সেদিন খেতে বসার সময় দেখায়নি, কারণ কি সিচুয়েশানটা একটু অন্যরকম ছিল। আসলে ব্যাপারটা হয়েছে কি, মাঝখান থেকে এমন হলো যে 5-7 দিন, 10 দিন হয়তো বা 1 সপ্তাহ হয়তো তাকে বসে যেতে হলো আর কি। কিছু করার নেই। আসল কথা, সময়ের কাছে তো আমরা সবাই হেরে যাই নাকি। সেই বাঁশ যেটাতে 60 কেজি, 80 কেজি, 90 কেজি, 100 কেজি ওজনের মেশিন বোয়া হয়েছে, সেই বাঁশ ভেঙে যাবে কি ভাবতে পারে? সেরকম কিছু আমাদের ইয়ে নেই। তো চলো, কানাই এখানে থাকে, একটু রোদ পাওয়া, আমি আসি চুল দাড়িটা কেটে একটু শাক করে। তাহলে কি যাবি নাকি সুন্দরবন? কি হয়, অনেক বাকি আছে, 4 দিন 3 দিন বাকি। 3 দিন অনেক বাকি। আচ্ছা, যদিও চল ঘুরে আসবো। একটা প্ল্যান হচ্ছে দাদাদের বাড়িতে যাওয়ার, কারণ হঠাৎ হচ্ছে, কারণ দাদার পলাশদার চ্যানেলে একটা মনিটাইজেশনে কিছু সমস্যা হয়েছে, তো তার জন্য আমাকে যেতেই হবে। তো দেখা যাক কবে নাগাদ যাওয়া যায়। তো চলো আগে যাই, সবার আগে চুল দাড়িটা কেটে আসতে হবে। এখন প্রায় দুপুর 2টো বেজে গেছে, আর আমার এই চুল দাড়ি কাটা কমপ্লিট হলো। এবার বাড়ি যেতে হবে, স্নান করতে হবে, ঠান্ডাও ভীষণ পড়েছে। দেরি না করে চলো বাড়ি যাই। যার কাছ থেকে বালি সিমেন্ট নেওয়া হবে হঠাৎ ফোন করলো এখনই যে বালি নামবে এখনই আমাদের মহেশটা স্কুলের কাছে। কারণ আমার বাড়ি পর্যন্ত তো মানে ওই ডাম্পারগুলো আসবে না, তো ওইখানে নামবে, ওইখানে যেতে হবে। কাপড় এইটা ভালো খুলে দেখা হয়েছিল, সব ভালো। এই কাপড়ের বান্ডিলটা নিয়ে যেতে হবে, কাপড় সেখানে পাতানো হবে। বাবাও যাবে, বাবা একটু মাঠ থেকে ঘুরে যাবে, আমি চলে যাচ্ছি। ও মা, বালি পড়বে আজকে না? কালকে বলছিল যে আজকের বালিটা ভালো নয় নাকি, কালকে দেবে। এখন ফোন করলে বলছে না, সেটা তো অন্য জায়গায় খালি হয়েছে, এটা ভালো বালি আছে, ফেলে দেবো অসুবিধা। বলছে ঠিক আছে, তো যাই, বালিটা চলে আসবে। আমি এগোলাম বুঝলে বাবা। হ্যাঁ, এই কাপড়টা নিয়ে যাচ্ছি, তো যাই। বাড়ি নামবে আসছে, ঘরের কাজে একসাথে এগিয়ে যাচ্ছি বালি নামানোকে নিয়ে।
ভুল করলে গাড়ি ব্যাক নিয়ে আসো, দরকার নেই গাড়ি ব্যাক করা হবে সবথেকে ভালো সবথেকে বেটার গাড়ি ব্যাকে নিয়ে সেই দিকটা করো কি করো লাগে ও খোকনদা ওই চাকা যদি নামিয়ে দাও হ্যাঁ একটু খালি করে দিয়ে নামিয়ে দাও ডালাটা যখন উঠলে তখন পাস করলো না এক সাইড হালকা 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 ব্যাকে 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 খিঁচ দাও সামনে আগানোর দরকার নেই ব্যাকে খিঁচ দাও ব্যাকে দাও নামাও নামিল এইখানে নামাও ডালা নামিয়ে দাও আগে বালি ফেলা হয়ে গেল গাড়ি এবার ঘুরছে সরি সত্যি আরে সত্যি ব্লাস্টার বাজারের সেরা বালি তো হ্যাঁ এই বাজারে সেরা বালি আর কতখানি সেফটি হবে হ্যাঁ 550 না সেফটি কত সেফটিখানি হবে 280 300 বললো যে 280 300 কুড়ি কম দিল আর কি হ্যাঁ তুমি সৌরভ ব্যবসা পলিটিক্স ব্যবসা দিস ইজ ব্যবসা কাকে গৌতমকে কইব নাকি বাবুজিকে গেছি কই বইবে কবে সে কইলা পকিলে কই কো বাজি দুই বইতে ভালো হবে না ফাঁকা তুমি দেখো ঝামেলা চুকে হবে একদম স্বপ্ন পূরণের লক্ষ্যে একদম এগিয়ে গেলাম বালি চলে এলো বালিটার দানা নাকি সব বলছে ভালো তেমন জানি না আমার তো জানি না মিস্ত্রি বলছিল যে যাতে খুব বেশি বড় না হয় খুব বেশি ছোটো না হয় মাঝারি যেন হয় ভালো হয় যাতে মানে মেজিয়া আর প্লাস্টারের পক্ষে ভালো হয় তো সেরকমই বালি পড়লো তো দেখা যাক কী হয় আর কালকে এখান থেকে আবার ট্রলি ভ্যান মেশিন ভ্যান করে বওয়া হবে বাড়িতে সেও রিক্সা ভ্যান মানে ঠিক করা হয়ে গেল আর বাড়ি নষ্ট করতে দিইনি একদম কাপড় বিছিয়ে দিয়েছে এদিকেও সুন্দর সমানে সমানে একটু এদিক সেদিক হয়েছে আর এদিকটাও দেখা এই দিকটাও একদম সমানে সমানে পড়েছে কোনো দিকে কোনো সমস্যা নেই নষ্ট করার কি দরকার পয়সাটা কি এমনি পয়সা প্রচুর দাম বালি এইটুকু বালির দাম মানে যে বালি আজ থেকে কয়েক বছর আগে মানে খুব 5 বছর আগে ছিল এখন এটার দাম অনেক দাঁড়িয়েছে তো একটু নষ্ট করার তো কোনো জায়গায় নেই তো কি আর বলবো দেখ বালিটা এলো
এবার ধীরে ধীরে কাজও হবে, কতদিনে কি হয় দেখা যাক। মা আজকে বালি ফেলা হয়ে গেল। বালি ফেলা হলো, বালি ভালো, বালি ভালো খারাপ আমরা জানবো কি, আমরা কি রাজমিস্ত্রি নাকি জানবো। মোটামুটি তো বড় দানা বালি ধরলে সব কাজে লাগবে, সেরকম ফেলা হলো। এবার এই খড় টড় পরিষ্কার করতে হবে। না এই খড়টা পরিষ্কার না করলে চলবে, তো এই দিক দিয়ে ঢুকে যাবে, এই দিক দিয়ে ঢুকে ওই দিকটা ফেলাবে। ওই কাঠগুঁড়ার যে দুটো বস্তা আছে সরিয়ে দিতে হবে। আর ওই যে বস্তায় যে লঙ্কা গাছগুলো লাগানো আছে এইদিকে, এই গাছগুলো সরাতে হবে। এই গাছগুলো সরিয়ে দিলে ঠিক হয়ে যাবে। কালকে এখানে বালি ফেলা হবে, সেই জন্য কাঠগুঁড়োর বস্তা দুটো ছিল। সঞ্জীব এসেছিল, সঞ্জীবকে নিয়ে বাবা একটু, তুমি চপ্পল পরন তো সঞ্জীব? হালকা হয়েছে। ও চপ্পল পরে না সঞ্জীব, গোবর টোবর আছে রে ভাই। ওরা তো কাটিয়েছে বস্তা। সঞ্জীব বলছে সেদিন যে সাইকেলে করে খড় বইছিল না, বলছে আজ এবার কি গা হাত ব্যথা হচ্ছে। মানে এই যে সাইকেলে করে ঢুকিয়ে যে হেঁটে হেঁটে নিয়ে আসা প্রচুর, মানে এগুলো তো অভ্যাস নাই সঞ্জীবের, এই আর কি। আজকে রাতে পড়েছে ভীষণ ঠান্ডা। মা বললো মুড়ি খেয়ে নেবে, তার জন্য আমি চপ এনেছিলাম সন্ধ্যাবেলা, চপ মুড়ি খাওয়া হবে। আর এখানে একটু রুম হিটারটা চালিয়েছি, রুম হিটার কয়েকদিন আগে এনেছিলাম। এই রাতে খাওয়া দাওয়ার সময়টা একটু চালিয়ে নিই, কারণ এই ফাঁকা জায়গায় রুম হিটার চালিয়ে কিছু লাভ নেই। তারপরেও মা লাগছে একটু গরম ভাব লাগছে, গরম ভাব লাগছে তো। এদিকে চপ মুড়ি খাওয়াবে, ওইদিকে বাবা করছে গরম জল খাবে। বাবার মানে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, এই জন্য কফ জমে গেছে, গরম জল খাবে। আর আমার মুড়ি কোনটা মামা? কমিয়ে দাও মুড়ি, এতগুলো মুড়ি খাবো না। তুমি এত কম মুড়ি খাচ্ছ কেন মামা? খিদা নেই? অ্যাসিড গ্যাস হয়েছে নাকি? তুমি অ্যাসিডের ওষুধ খেয়েছো আজকে? কী হচ্ছে কে জানে। যাই হোক, ঠান্ডাটা পড়েছে খুব তীব্র। এখন রাত 8:30টার মতো বাজে, তাতেই আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আর কালকে সকাল 7:30টার ভেতরে বালি রিক্সা চলে আসবে মার, বুঝলে বাবা? সকাল 7টা 7:30টার ভেতরে বালি রিক্সা চলে আসবে। প্রথম রিক্সা আসার পরে, প্রথম ট্রিপ আসার পরে তারপরে আবার সে সিমেন্ট বইতে হবে কাদের ঘরে 70 বস্তা, সেটা ফেলে তারপরে আবার বইবে। টোটাল 4 থেকে 5টি ভাবে বললো আর কি। তো চলো রাতের বেলা খাওয়া দাওয়াটা করে নিই, প্রচুর ঠান্ডা, কোনো রকম মুড়ি খেয়ে শুয়ে গেলেই শান্তি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।